ইগলির রাজ্যে ইগলির রানী ছিল ভীষণ ভালো। সব সময় পাখিদের কষ্ট দূর করার চেষ্টা করত, তাদের বিপদে পাশে দাঁড়াতো। রানীমা, এসে গেছি। আসলে মেয়েকে আর অসুস্থ স্বামীকে খাইয়ে আসতে বড্ড দেরি হয়ে গেল। ক্ষমা করবেন আমাকে রানীমা। আমি কি কখনো তোমাকে কথা শুনিয়েছি? আমি তো তোমাদের সমস্যা বুঝি টুনি। যাও এখন কাজে লেগে পড়ো। সত্যি রানীমা, আপনি রাজামশাইয়ের পর একজন যোগ্য রানী, যে কিনা আমাদের বিপদে পাশে থাকেন। আপনার মতো রানীমা আমাদের প্রতিটা বনে বনে হোক। থাক, এখন আমার প্রশংসা করতে হবে না। এখন আমি আমার বনটা একটু ভালো করে ঘুরে দেখব। রানী ইগলি বন দর্শনে চলে যান আর টুনি রাজ্যের রান্নার কাজ করতে থাকে। টুনির হাতের রান্না ছিল ভীষণ সুস্বাদু, তাই রানীমা টুনির হাতের রান্না ভীষণ ভালোবাসতো। কিরে টুনি, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে এখন কিনা খাবার নিয়ে এসেছিস? তোকে দেখলে আমার সত্যি কষ্ট হয়। এই বয়সে কিনা এত কষ্ট করছিস? যদি তোমার কষ্ট হয় তাহলে হাসছো কেন দিদি? আর শোনো, টোনা অসুস্থ, তাই আমি কাজ করছি। টোনা সুস্থ হলেই আমাকে আর কাজ করতে হবে না। তাছাড়া কোনো কাজই ছোট না, বুঝতে পেরেছো? টোনা তো অসুস্থ থাকবে। ওই অভিশপ্ত পুকুরের পাড়েই তো তোরা থাকিস। কত করে বলি পুকুরটা মাটি দিয়ে বন্ধ করে দে। বন্ধ করতে হবে না দিদি, আমার বিশ্বাস সৃষ্টিকর্তা একদিন ঠিক ওই পুকুর ব্যবহারযোগ্য বানিয়ে দিবে। টনি কাকলির সাথে তর্ক না বাড়িয়ে সেখান থেকে চলে যায় আর কাকলিও বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। দেখো দেখো, পুকুর পাড়ে কেমন যেন বাতাস আর ভয়ঙ্কর শব্দ হচ্ছে। আমার তো ভীষণ ভয় করছে মা। চুপ কর মা, চুপ কর। ও এমনি শব্দ হচ্ছে মনে হয়। তুই ভয় পাস না মা, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়। মেয়েটাকে তো বোঝালাম, কিন্তু সত্যি তো এটা ভাবার বিষয়। পুকুর পাড়ে কি এমন রহস্য আছে? একবার মনে হয় রানীমায়ের সাথে কথা বলা দরকার এই বিষয় নিয়ে। টনি চিন্তার জগতে ডুবে যায় আর সময়ের সাথে সাথে বাহিরের শব্দ থেমে যায়। টনির আর সাহস হয় না বাহিরে এগিয়ে সত্যটা দেখার। এই মাছ নিয়ে যাও, মাছ। ছোট ছোট মাছের ছানাও পাবে। পুকুরে চাষ করলে বাম্পার ফলন। মাছ নিয়ে যাও, মাছ। কবুতর দাদা, আমাকে কিছু মাছের ছানা দাও তো। হ্যাঁ রে টনি, মাছ না হয় দেব, কিন্তু তুই কি ওই পুকুরে চাষ করবি নাকি? হ্যাঁ মানে ইচ্ছে আছে, আর একবার মাছ ছেড়ে দেখতে চাই। হা, 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 হা। সত্যি তোরা যে ভুতুরে পুকুরে কেন মাছ ছাড়িস জানি না, তবে তোর কাছে টাকা আছে তো? আসলে দাদা, টাকা তো বাড়িতে আছে, তুমি আমার সাথে